হ্যালো বন্ধুরা, আমি পরিচয় দিদি। সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা আজকে মর্নিং ওয়াকে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। রোজ রোজ মানে যাবো বলে হাঁটতে চলো হাঁটতে রোজই তো ঘুমাই। তা আজকে যেহেতু ঘুরতে যাব, সেই জন্য আজকে সকালবেলায় ব্যানার্জি বাবুর মনের বাসনা পূর্ণ করে এখন আমরা যাচ্ছি এখন কোথায়? ব্যানার্জি বাবুর বাড়িতে। আমরা বাড়ি থেকে রিক্সা করে চলে এসেছি। এই দেখো এসে গেছি ব্যানার্জি বাবুর বাড়িতে, আমাদের বাড়ুজ্জে দাদার বাড়িতে। দেখেছো? এখানে আসলে না ব্যানার্জি বাবু আমাকে চা করে খাওয়ায়। দেখো কফি করে দিয়েছে, এর সঙ্গে একটা আলু রয়েছে, এটা ইঁদুরকে দেওয়ার জন্য। এই যে কফি আর বিস্কুট দিয়েছে। এখানে আমাকে কিছু করতে হয় না, এখানে ব্যানার্জি বাবু আমাকে চা কফি করে খাওয়ায়। এখানে আমার কাছে তো ভিডিও এডিট করা আর ভিডিও এডিট করা হচ্ছে এখানে কাজ। এবারে চা বিস্কুট ব্যানার্জি বাবু করে খাওয়ায়। এই ঘরটা নতুন করা হয়েছে, তো লাইট ফ্যান কিছুই করা হয়েছিল না, তাই ব্যানার্জি বাবু ইলেকট্রিশিয়ান দিয়ে, অর্থাৎ বাড়িতেই থাকে অসীম বলে, তারকে দিয়ে লাইটটা ঠিক করে নিল, লাইট আর একটা ফ্যান ঝুলিয়ে নিল। আর তারপরে চলে আসলাম ব্যানার্জি বাবুর জন্য দুটো প্যান্ট নিতে, দুটো ট্রাউজার নিতে। আমি এই দোকান থেকেই নিই, রাজুর দোকান থেকেই, তাই চলে আসলাম রাজুর দোকান থেকে দুটো ট্রাউজার নিলাম। ট্রাউজার নিয়ে পেমেন্ট করে বেরিয়েছি। এর মধ্যে আমার বাবা পরিচিত তার ছেলের সঙ্গে দেখা, মানে সম্পর্কে দাদা হয়, তার সঙ্গে দেখা হলো। কথাবার্তা বলে এবার বাড়ি এসেছি। তা গাছে, এই বাড়িটা পুরো একেবারে যাকে বলে বাগান বাড়ি। ওখানে কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে, সুপুরি গাছগুলো সব এবার ঝড়ে ভেঙে গেছে। তা কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, এটা চোখে লাগবে, বৌদিদেরকে দেবো বলে আগের দিনে একটা কাঁঠাল নিয়ে গেছে ব্যানার্জি বাবু। তা আজকে আরেকটা কাঁঠাল কেটে নেওয়া হলো যে বৌদিকে দেবো। কাঁঠাল নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আর দাঁড়াবো না, বাড়ি এসে রান্না বান্না সব করতে হবে, আবার বিকেলে বেরোতে হবে। সোমো বলে যে 4টের মধ্যে বেরোতে হবে। তা আমরা বেরিয়ে চলে আসলাম আমাদের এরকম। এই বাড়িটা হচ্ছে বিশোরপাড়াতে। আমরা এখন স্টেশন পার হয়ে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে এসে সব কাজ বাজ সেরে একেবারে চলে আসলাম। বিকেলে আমরা বেরোনোর আগের মুহূর্তে আমাদের লাগেজ ব্যাগ চেঞ্জ হয়েছে। ওই বেরোনোর সময় প্রিয়া বললো ওই লাগেজ ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, লাগেজ ব্যাগ চেঞ্জ করতে হবে, তাই লাগেজ ব্যাগ চেঞ্জ করা হলো। তাহলে চললাম পুরোপুরি জগন্নাথ দর্শনে। তোমরাও চলো আমার সঙ্গে জগন্নাথ দর্শনে। এখন যাই, জানি না কি ট্রেন, আমাকে কিছুই জানায়নি। সৌমু টিকিট কেটেছে, সৌমু হলিডে বুক করেছে, সৌমু নিয়ে যাচ্ছে। এখন সব কিছুই সাসপেন্সে রেখেছে। এখন শুধু জানি শিয়ালদা স্টেশনে ট্রেন, তাই যাচ্ছি শিয়ালদায়, তখন দেখা হবে। আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদায়, ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। প্ল্যাটফর্মে একটু আগেই পৌঁছে গেছি। এর মধ্যে একটা ভাগীরথী এই ট্রেনটা ছেড়ে দিয়েছে,
তা আমাদের যেহেতু বলেছে যে 7টায় ট্রেন, আমরা সেই হিসাবে 5:30টার মধ্যে চলে এসেছি। যে দমদমে তো ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়, কিন্তু আজকে ট্রেনটা এত ভালো চালিয়েছে যে আমরা 5:30টার মধ্যে চলে এসেছি। এসে বসে রয়েছি ট্রেন কখন আসবে। তা ট্রেন দেখো, ট্রেন আমাদের চলে এসেছে, আমরা এই ট্রেনে যাব জগন্নাথ দর্শনে। কিন্তু এখনও বলেনি যে কিসে আমরা যাচ্ছি। তা আসার পরে আমরা দেখলাম যে ট্রেনটা পুরী দুরন্ত এক্সপ্রেস। তো দুরন্ত এক্সপ্রেস আমরা এখন উঠে পড়ব। সময় এত বড় একটা সারপ্রাইজ গিফট দেবে আমাদের আশাই করতে পারিনি। আমরা সাধারণত যাই স্লিপার কোচে বা এসি 3 টায়ারে, কিন্তু সৌম্য আমাদেরকে জন্য বুক করেছে কুক। আমরা কোনোদিনই কুক করে যাইনি, এবারই ফার্স্ট সৌম্য কুক বুক করেছে। দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা চললাম জগন্নাথ দর্শনে। এবার বাকি কথা হবে পরে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলেই মিস করবে। তাহলে দেখতে থাকো, আর তোমাদের যদি ভালো লাগে আর যদি নতুন হও চ্যানেলে আমার, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা অন করে দিও। তোমাদের পাশে আমি আছি বন্ধুরা, এবং তোমরাও আমার পাশে থেকো। ট্রেনে উঠতে উঠতে চলে আসলো জলের বোতল, নিউজপেপার আর স্যুপ। ব্যানার্জিবাবু কূপে প্রথমেই উঠেছেন। উনি কূপে আগে ওঠেননি, আমিও কূপে আগে উঠিনি। তা ওনাকে বুঝিয়ে দিচ্ছি কি, আমি 3 টায়ারে গেছি দুরন্ততে, কিন্তু উনি দুরন্ততে 3 টায়ারে ওঠেননি। উনি এসি 3 টায়ারে এসেছেন, কিন্তু দুরন্ততে ওঠেননি। তাই কি ওনাকে সব বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। ওনার তো দাঁত নেই, সামনে দুটো দাঁত আছে, ওনাকে বুঝাচ্ছি বাপের জন্য কিভাবে কি করতে হয়। ভিজিয়ে রাখো, তারপরে খাও, এইভাবে বোঝাচ্ছি। জন্ম বাপের জন্ম খাইনি, সন্তান বাপের জন্ম এসে খাচ্ছি। লাকি চলে আসলো রাতের ডিনারে ছিল দেখো ভাত আর আলু, কড়াইশুঁটি ভাজা, তার মধ্যে গাজরও আছে, চিকেন, এদিকে টক দই, আর ছিল ডাল। এই ছিল রাতের খাবার।
আইসক্রিম আসলো, আমরা এখন আইসক্রিম খাবো, খেয়ে ঘুম। ভোর 5টা বেজে গেছে, 5টা 14-তে আমাদের ট্রেন চলে এসেছে মালতীপুরে। এখন ট্রেন যেহেতু যাচ্ছে না পুরী স্টেশন, কারণ পুরী স্টেশনে যেহেতু কাজ হচ্ছে, সংস্কারের কাজ, সেই জন্য ট্রেন মালতীপুরে যাচ্ছে। আমাদের ট্রেন মালতীপুরে এসে এখানে স্টপ হয়েছে। এখান থেকে ট্রেন রেল কোম্পানি গাড়ি দিচ্ছে, সেই গাড়িতেই আমরা যাব পুরীতে। তাহলে আমরা নেমে পড়ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা পুরো দেখো এবং কোনো স্কিপ করো না। স্কিপ করলেই মিস করবে, আর কেউ বাজে কমেন্ট করো না, পছন্দ না হলে অ্যাভয়েড করো। এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।